আসসালামু আলাইকুম, শাহানারা কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে বাড়ির পোষা দেশি মুরগি রান্না করে দেখাবো। প্রথম কড়াইতে বেশি করে পেঁয়াজ দিছি, তারপর তেল দিছি। বেশি তো আহমারি তেল দিইনি, এমনি ডিমালা মুরগি ছিল। দিয়ে বাটা মশলা মানে আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিছি, দিয়ে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। ওর ভিতরে শুকনো ঝালের গুঁড়ো, আমার সিক্রেট মশলা, যার ভিতরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব রয়েছে। অল্পতে অনেক স্বাদ, লবণ দিছি, হলুদ দিছি, দিয়ে ভালো করে মশলাটা কষাই নিয়েছি। এই কষাতেই এবারটা গোস্তটা দিয়ে দেবো, ভালো করে কষাই নিয়েছি। কোনো ফ্রিজে ছিল তো মুরগির থেকে একটু পানি বেরোয় এসে, তাই একটু পানি দেওয়া লাগেনি। দিয়ে ভালো করে কষাতে একটু কাগজের লেবুর রস দিয়েছি। কাগজের লেবুর রস দিলে আমার মনে হয় গোসার থেকে একটু সেন্ট করে। আবার কষাতে এবার আলু আর একটা পটল দিচ্ছি। পটলটা আমি খাবো আর আমার ছেলে মেয়ে আলু খাবে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতেই আমি আর কড়া তুলে রাখিছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে কষানো গোশ খুব পছন্দ করে, আর কষানোর কথা টেস্টই আলাদা। এই যে এবার ভালো করে কষানো হয়ে গেছে। যখন কড়াইতে হালকা লেগে যাচ্ছে তখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেশি মুরগি তো অনেক শক্ত, একটু বেশি করে পানি দিয়ে দিছি। দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পরে যখন শুকিয়ে গিয়েছে তখন নামাই নিয়ে আমাদের মাছ মানে অবশ্যই দেশি মুরগি রান্না হলে জিরের গুঁড়ো দেওয়াই লাগে, তাই জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো লাগলে